তাইলে এখানে বুকে একটা সাইনবোর্ড লাগাইয়া তার বিপ্লবে বা আন্দোলনে আসা দরকার ছিল যে আমি শিবির। অন্য কেউ এসেছে এইরকম? তো অন্য কেউ যদি না এসে থাকে তো তাদের ক্ষেত্রে শুধু এই প্রশ্ন উঠে কেন? বাক্যবর্তী সংগঠন যেটা বলি ছাত্র শিবির যে কৌশল দেখিয়েছে এটাকে দেখেন, তারা কৌশল করেছে বলতে দেশটা স্বাধীন হয়েছে এবং তারা কন্ট্রিবিউট করতে পেরেছে। এখন বলা হচ্ছে এটা স্বাধীনতা। যদি এটা স্বাধীনতা হয়ে থাকে তাহলে এই স্বাধীনতায় কন্ট্রিবিউশন যার যেটা আছে তারটা শ্রদ্ধার সাথে স্মরণ করা উচিত। আমি একটু আগে বলেছি যে এটার কোনো ক্রেডিট এককভাবে বা মেজরিটি পারসন জামাত ইসলামী কখনো দাবি করে না এবং করবেও না। জনগণ বিচার করবে কার কি ছিল না ছিল। জনগণ তো অন্ধ না, জনগণের চোখ খোলা। জনগণের বিচারের যে দুয়ার এটাও বন্ধ না, এটাও খোলা। এটা জনগণ ডিসাইড করবে, এই জায়গায় আমরা যেতে চাই না। ছাত্র শিবির তাদের পরিচয় না দিয়ে অপরাধটা কী করেছে? যদি ছাত্র শিবির পরিচয় গোপন করে কোনো অপকর্ম করে, কেউ যদি কোনো অপকর্মের সাথে জড়িত থাকে, তার বিরুদ্ধে চার্জ আনেন, অভিযোগ আনেন যে অমুকের মেয়ের ইজ্জত নষ্ট করেছে বিশ্ববিদ্যালয় আঙ্গিনায়, অথবা অমুকের উপরে জুলুম করেছে, মারধর করেছে, অমুকের রুম থেকে বের করে দিয়েছে, অমুকের কাছে চাঁদা দাবি করেছে। এই কথা তো আজ পর্যন্ত কেউ বলতে পারলেন না। শুধু বলতেছেন যে তারা তাদের পরিচয় দেয়নি। পরিচয় দেওয়ার পরিস্থিতি তাদের ছিল, সবার ছিল। অনেকেই তো দিতে পারেন নাই, শুধু শিবির কেন? এই সরকারের রিপ্রেশনের কারণে, নির্যাতনের কারণে অনেকেই তো পরিচয় দিতে পারে নাই। তো পরিচয় দেওয়ার সমস্যাটা কি? তারা কি তাইলে এখানে বুকে একটা সাইনবোর্ড লাগাইয়া তাদের এই বিপ্লবে বা আন্দোলনে আসা দরকার ছিল যে আমি শিবির? অন্য কেউ এসেছে এইরকম? তো অন্য কেউ যদি না এসে থাকে তো তাদের ক্ষেত্রে শুধু এই প্রশ্ন উঠে কেন? এটা পারপাসফুল। আর আপনি একটা ছাত্র সংগঠনের ভাইদের কথা বলেছেন, তাদের বক্তব্য আপনার যেমন লেগেছে, আপনি যেমন বিবেচনায় নিচ্ছেন, দেশের মানুষও বিবেচনায় নেবে, তরুণ ছাত্র সমাজও বিবেচনায় নেবে। সেই ব্যাপারে আমার কোনো মন্তব্য করার দরকার নাই। তবে আমি শুধু বলবো যে দায়িত্বশীলতার জায়গা থেকে আমার এবং সবার খুবই দায়িত্বশীল হওয়া উচিত। এর সাথে একটু সংযুক্ত প্রশ্ন যে আমরা যে বর্তমান অবস্থা দেখছি, সরকারের পতন বলি, 5 আগস্টের পরের সরকারের ব্যবস্থা বলি, এটা জামায়াত শিবিরের আন্দোলনের ফসল। এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখেন? না, আমি আগে বলেছি এটা দেশবাসীর আন্দোলনের ফসল। এটা কখনো বলবো না যে এটা জামাত শিবিরের আন্দোলনের ফসল। গোটা দেশবাসী এখানে সম্পৃক্ত। এত মানুষ কি জামাত শিবিরে আছে নাকি? আমার তো ধারণা যে মিনিমাম 5 থেকে 7 কোটি মানুষ রাস্তায় নেমেছে। আমাদের এত মানুষ হইলে তো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে একবারে সেজদায় স্থায়ীভাবে পড়ে যেতাম। কিন্তু বলা তো হচ্ছে যে 159 জন সমন্বয়কদের মধ্যে 108 জন সমন্বয়ক। এইটা ফেসবুকে যারা লিখেছে তারা কোন দৃষ্টিকোণ থেকে লিখেছে তারা ভালো জানে এটা কতটুকু সত্য, কতটুকু সত্য নির্ভর নয়। আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করব না, কারণ আমার কাছে এই ধরনের কোনো ডাটা নেই।